খেজুর বাগানের মালি ছুটে ছুটে আসছেন বিখ্যাত সাহাবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। তিনি ছুটে ছুটে এসে বাড়িতে যখন পৌঁছে গেলেন, এসেই বললেন যে, হে নবীর সাহাবী, আকাশ হতে বর্ষণ হচ্ছে না, কয়েক দিন হয়ে গেল, কোথাও বৃষ্টি নেই, খাল বিল শুকিয়ে গেছে, কুয়াতে পানি নেই, একেবারে মাটি চৌচির হয়ে গেছে। হে নবীর সাহাবী, আপনার বাগানে পানি দেওয়া হচ্ছে না, আমি কোথাও পানি পাচ্ছি না। পানি বিনা আপনার বাগানের সব গাছগুলো মরতে বসেছে। এইভাবে চললে আপনার গাছগুলো সব মরে যাবে। এভাবে করে আপনি কঠিন নোকসানের সম্মুখীন হয়ে যাবেন। এ কথা শুনে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, তুমি আমার জন্য একটু পানি নিয়ে এসো, যে পানি দিয়ে আমি অজু করব। মালি সঙ্গে সঙ্গে অজু করার পানি নিয়ে এসে দিলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই পানি দিয়ে সর্বপ্রথম উত্তম রূপে তিনি অজু করলেন। উত্তম রূপে অজু করার অর্থ হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে অজু শিখিয়েছেন সেইভাবে ধীর স্থিরভাবে তিনি অজু করলেন। অজুর প্রত্যেকটা অঙ্গকে তিনি সুন্দরভাবে ৩ বার করে ধুলেন। প্রিয় দর্শক, অজু যখন হয়ে গেল, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে কালেমায়ে শাহাদত একবার পাঠ করলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালেমায়ে শাহাদত তিনি পাঠ করলেন। এরপর তিনি জায়নামাজ বিছালেন। এরপর তিনি ২ রাকাত নামাজ আদায় করলেন। প্রিয় দর্শক, ২ রাকাত নামাজ যখন হয়ে গেল, এরপর তিনি মালিকে ডাকলেন, বললেন, যাও, বাইরে যাও, বাইরে গিয়ে দেখো কতটা বৃষ্টি হয়েছে। মালি সঙ্গে সঙ্গে বাইরে গেলেন দেখার জন্য কতটা বৃষ্টি হয়েছে। কিন্তু বাইরে বেরোনোর পর তিনি অবাক হয়ে গেলেন। কোথাও পানি নেই, কোথাও বর্ষণ হয়নি, আকাশে কোথাও মেঘও জমেনি। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কোথাও মেঘ নেই, আকাশ খালি হয়ে আছে, পরিষ্কার হয়ে আছে। অথচ হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যাও, কতটা বৃষ্টি হয়েছে দেখে এসো। মালি অবাক হলেন। অবাক হওয়ার পর তিনি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। এসে বললেন, হে নবীর সাহাবী, কোথাও বর্ষণ হয়নি, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ আকাশে কোথাও মেঘও জমেনি। মেঘ জমেনি তো পানি হবে কি করে? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে। তিনি আবার ২ রাকাত নামাজ আদায় করলেন। আদায় হয়ে গেলে, অর্থাৎ ২ দিকে সালাম ফিরানোর পর তিনি মালিকে বললেন, এবার যাও, বাইরে যাও, দেখো কতটা বৃষ্টি হয়েছে। প্রিয় দর্শক, মালি চলে গেলেন বাইরে, কিন্তু এবারও তিনি অবাক হয়ে গেলেন। কোথাও বৃষ্টি বর্ষণ হয়নি, আকাশ পরিষ্কার হয়ে আছে, কোথাও মেঘ জমে নেই। তিনি অবাক। এরপর সেই মালি তিনি আবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বললেন যে, হে নবীর সাহাবী, কোথাও বৃষ্টি হয়নি এবং আকাশে কোথাও মেঘ জমেনি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো উত্তর না দিয়ে তিনি আবার জায়নামাজে দাঁড়িয়ে ২ রাকাত নামাজ আদায় করলেন। প্রিয় দর্শক, নামাজ আদায় হয়ে গেল, ২ দিকে সালাম ফেরালেন। এবার বললেন যে, মালি, যাও, বাইরে দেখো কতটা বৃষ্টি হয়েছে। সেই মালি অবাক হচ্ছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন কথা শুনে। তিনি আবার গেলেন, কিন্তু কোথাও বৃষ্টি বর্ষণ হয়নি, আকাশ পরিষ্কার হয়ে আছে। তিনি আবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বললেন, হে নবীর সাহাবী, কোথাও বৃষ্টি নেই, মেঘও জমেনি,
আকাশে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ৪ বারে তিনি বললেন, ঠিক আছে দাঁড়াও, আমি আবার নামাজ আদায় করি। তিনি আবার ২ রাকাত নামাজ আদায় করলেন। আদায় হয়ে যাওয়ার পর মালিকে আবার বললেন, যাও বাইরে দেখো কতটা বৃষ্টি হয়েছে। মালি অবাক হচ্ছেন, আশ্চর্যান্বিত হচ্ছেন। মালি আবার বাইরে গেলেন। এবার মালি দেখলেন যে আকাশে মেঘ জমে গেছে। আস্তে আস্তে গোটা আকাশে মেঘ ছড়িয়ে পড়ছে। এরপর কয়েক মিনিটের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেই মেঘ হতে বৃষ্টি বর্ষণ করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। এত বৃষ্টি দিলেন, এত বৃষ্টি দিলেন যে একেবারে পর্যাপ্ত বৃষ্টি আল্লাহ পাক দিয়ে দিলেন। একেবারে খাল বিল সবকিছু ভরে গেল। যা প্রয়োজন ছিল প্রয়োজন মিটে গেল। মালি আনন্দে খুশিতে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। এসে বললেন যে, হে নবীর সাহাবী, অনেক বৃষ্টি হয়েছে, পর্যাপ্ত বৃষ্টি হয়েছে। বলুন সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলেন। প্রিয় দর্শক, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে আমল একবারে হয়নি, দ্বিতীয়বারে হয়নি, কিন্তু তিনি হাল ছাড়েননি। কেননা তিনার মনের মধ্যে দৃঢ় বিশ্বাস যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমল আমাদেরকে করতে বলেছেন বিপদে মুসিবতে এবং কোনো হাজত প্রয়োজন সামনে আসলে এই ২ রাকাত নামাজ পড়লে তার হাজত পূরণ হবেই। সুতরাং নবীর কথা মিথ্যা হতে পারে না। নিশ্চয় আমার আমলে কোনো ভুল ত্রুটি হচ্ছে। এই জন্য তিনি ঘুরিয়ে আবার তিনি ২ রাকাত নামাজ পড়ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে ৪ বারে তিনার আমল কবুল হলো। আল্লাহ রাব্বুল আলামিন তিনার হাজত, তিনার প্রয়োজনকে পূরণ করে দিলেন। প্রিয় দর্শক, ২ রাকাত নামাজের ওসিলাতে নয়, ২ রাকাত নামাজের সঙ্গে তিনার মনের মধ্যে ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অগাধ বিশ্বাস। তিনি যে আমল শিখিয়েছেন সেই আমলের প্রতি অগাধ বিশ্বাস, দৃঢ় বিশ্বাস এবং আমল, এই দুটো মিলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাহায্য করলেন, তার প্রয়োজনকে পূরণ করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আরো অবাক হয়ে যাবেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মালিকে বললেন, যাও ঘোড়ার ওপরে সাওয়ার হয়ে আমার বাগানগুলো দেখে এসো যে আমার বাগানে কতটা পানি বর্ষণ হয়েছে। সেই মালি ঘোড়ার ওপর সাওয়ার হয়ে তিনি বাগানে চলে গেলেন। তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে বাগান, সেই বাগানে একেবারে পর্যাপ্ত পানি রয়েছে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তিনার বাগানে পর্যাপ্ত পানি তিনি বর্ষণ করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এই হচ্ছে হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ২ রাকাত নামাজ পড়েছিলেন, এই ২ রাকাত নামাজটি হচ্ছে ২ রাকাত হাজতের নামাজ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তুমি কঠিন বিপদের মধ্যে পড়বে, কঠিন মুসিবতের মধ্যে পড়বে, যখন তোমার হাজত, যখন তোমার প্রয়োজন সামনে আসবে, তুমি ২ রাকাত সলাতুল হাজত নামাজ পড়ে নেবে। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপনি কিভাবে ২ রাকাত সলাতুল হাজত নামাজ পড়বেন বিস্তারিত আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সালাতুল হাজত আপনি যদি পড়েন, ইনশাআল্লাহ আল্লাহ পাক এই ইবাদত, এই আমলের বরকতে আপনার যত টাকার প্রয়োজন হবে আল্লাহ পাক তত টাকার প্রয়োজন পূরণ করে দেবেন। এইভাবে করে বিপদ যত বড়ই কঠিন হোক, আল্লাহ পাক সেই কঠিন বিপদকেও এই আমলের ওসিলাতে দূর করে দেবেন। এইভাবে করে আপনার জিন্দেগিতে যা যা প্রয়োজন আছে, ঘর বাড়ি থেকে শুরু করে জায়গা জমি এবং আপনার যা মনের আশা আকাঙ্ক্ষা আছে, আপনি ২ রাকাত নামাজ পড়ুন সঠিক পদ্ধতিতে। অবশ্যই আল্লাহ পাক আপনার মনের আশা থেকে শুরু করে আপনার হাজত প্রয়োজনকে আল্লাহ পাক দ্রুত পূরণ করে দেবেন। এভাবে করে আল্লাহ পাক যাবতীয় কঠিন বিপদ আপদ মুসিবত হতে আপনাকে রক্ষা করবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব ২ রাকাত সালাতুল হাজত নামাজ আমরা কিভাবে আদায় করব। প্রিয় দর্শক, সর্বপ্রথম আপনি ২ রাকাত সালাতুল হাজত নামাজ কখন পড়বেন? প্রিয় দর্শক, দিবা রাত্র, দিনে অথবা রাতে
যখনই আপনার সময় হবে তখনই আপনি পড়তে পারেন। তবে আল্লামা ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাই তিনি বলেছেন যে সালাতুল হাজত নামাজ পড়ার উত্তম সময় হচ্ছে সকালবেলা। সকালবেলা সালাতুল হাজত নামাজ পড়ার উত্তম সময়, বলুন সুবহানাল্লাহ। তো আপনি চাইলে এই উত্তম সময়ে পড়তে পারেন, অর্থাৎ সকালবেলা। তো আপনি যখন 2 রাকাত নামাজ সালাতুল হাজত নামাজ পড়ার জন্য প্রস্তুতি নেবেন, তো সর্বপ্রথম আপনি উত্তম রূপে অজু করবেন। একেবারে প্রত্যেকটা অঙ্গ সুন্দরভাবে ধীর স্থিরভাবে ধোবেন। এমনভাবে ধোবেন যেন অজুর যে অঙ্গ সেই অঙ্গের পশমের গোড়া বরাবর যেন শুকনো না থাকে। এইভাবে সুন্দরভাবে আপনি অজু করবেন। অজু করার পর কালেমায়ে শাহাদত দাঁড়িয়ে একবার পাঠ করে নেবেন। এরপর জায়নামাজ বিছাবেন। বিছানোর পর আপনি দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে সর্বপ্রথম আপনি নিয়ত করবেন, সালাতুল হাজত নামাজের নিয়ত করবেন। আপনি বাংলা নিয়ত এইভাবে করবেন: হে আল্লাহ, আমি আপনার সন্তুষ্টির জন্য 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করছি। আমি আরেকবার বলছি: হে আল্লাহ, আমি আপনার সন্তুষ্টির জন্য 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করছি। এই বলে এইভাবে বাংলায় আপনি নিয়ত করবেন। নিয়ত হয়ে যাওয়ার পর তাকবীরে তাহরিমা বলে আপনি হাত বাঁধবেন। আল্লাহু আকবার বলে আপনি হাত বেঁধে নেবেন। প্রিয় দর্শক, এইভাবে করে যেভাবে আমরা নামাজ আদায় করি ওইভাবেই আপনি নামাজ আদায় করবেন। প্রিয় দর্শক, সূরা কেরাত আপনার যা জানা আছে সেটা দিয়েই আপনি পাঠ করবেন। যে সূরাটি পড়তে আপনার ভালো লাগবে সেই সূরাটি দিয়েই আপনি পাঠ করবেন। সেই সূরাটা দিয়েই আপনি 2 রাকাত নামাজ আদায় করে নেবেন। আপনার জন্য কোনো নির্দিষ্ট সূরা নেই, যে কোনো সূরা দিয়ে আপনি 2 রাকাত নামাজ আদায় করবেন। সলাতুল হাজত নামাজ কোনো ভিন্ন নামাজ নয়, অন্যান্য নামাজের ন্যায় এটি নামাজ, তবে নিয়তের ফারাক আছে। নিয়ত হবে সলাতুল হাজতের নামাজ। এইভাবে করে আপনি 2 রাকাত নামাজ আদায় করে নেবেন। সালাম ফেরানো হয়ে যাবে ইনশাআল্লাহ। এই 2 রাকাত নামাজ আপনাকে জিরো থেকে হিরো বানাবে, আপনাকে সুখী করবে, আপনার ভাগ্য খুলে যাবে, আপনার নসিব খুলে যাবে। প্রিয় দর্শক, হাদিস শরীফের মধ্যে সালাতুল হাজত 2 রাকাত নামাজের পর একটি ছোট্ট দোয়া উল্লেখ আছে। পারলে আপনি এই দোয়াটি পাঠ করতে পারেন। প্রিয় দর্শক, দোয়াটি আমি বলে দিচ্ছি এবং এর বাংলা উচ্চারণ আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আপনারা দেখেও আপনারা পড়তে পারেন। প্রিয় দর্শক, আর সেই মূল্যবান দোয়াটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন: লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম, সুবহানাল্লাহি রব্বিল আরশিল আযীম, ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মুজিবাতি রাহমাতিক ওয়া আযাইমা মাগফিরাতিক ওয়াল গনিমাতা মিন কুল্লি বিররিন ওয়াস সালামাতা মিন কুল্লি ইসম। লা তাদা লি যামবান ইল্লা গফারতাহ ওয়ালা হাম্মান ইল্লা ফাররাজতাহ ওয়ালা হাজাতান হিয়া লাকা রিদা ইল্লা কাযাইতাহা ইয়া আরহামার রাহিমিন। এই দোয়াটি আপনি ধীরে ধীরে আস্তে আস্তে আপনি পাঠ করে নেবেন। এই দোয়াটি হাদিস শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। ইনশাআল্লাহ ইয়াকিন রাখুন, শুকনোর সময় যেমন আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিকভাবে আকাশে মেঘ পাঠিয়ে বর্ষণ করে দিলেন এবং বিপদ হতে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাঁচালেন এবং তিনার বাগানকে রক্ষা করলেন, অনুরূপভাবে আপনি যে মুসিবতে যে বিপদে আছেন আল্লাহ পাক সেই মুসিবত সেই বিপদকে আল্লাহ পাক অবশ্যই দূর করে দেবেন এবং
আপনার টাকা পয়সার হাজত থাকলে আল্লাহ পাক অবশ্যই পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই 2 রাকাত নামাজ, সালাতুল হাজত নামাজ, ইনশাআল্লাহ এই দুনিয়ার বুকে আপনার যা কিছু লাগবে এই নামাজ আপনাকে পাইয়ে দেবে আল্লাহ পাকের ফজল এবং কারামে ইনশাআল্লাহ। ইয়াকিন রাখুন, বিশ্বাস রাখুন, আল্লাহ পাকের উপরে আস্থা রেখে যেভাবে আমি আপনাদেরকে বললাম এই সহজভাবেই আপনি 2 রাকাত নামাজ সালাতুল হাজতের নিয়তে পড়বেন, ইনশাআল্লাহ অবশ্যই আপনার মনস্কামনা পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।